গুড মর্নিং। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে 16ই জুলাই, বৃহস্পতিবার। বাজে এখন ওই সকাল 9টার মতো। আমার সকাল তো শুরু হয়েছে অনেকক্ষণ আগে। উঠে বাসি কাজকর্ম সেরে, জামাকাপড় ছেড়ে, হাত মুখ ধুয়ে আমার চা খাওয়া হয়ে গেছে। ইন্দ্রবাবুকেও চা করে দিয়েছি, ও চা খেয়ে বেরিয়ে গেছে। আর আমি তারপরে এলাম একটু বাদে। তাতান আজকে একটু বেলা করে উঠেছে, কালকে একটু ধকল গেছে না, আজকে আর নিতে পারিনি। আজকে ওর সকালবেলায় যোগা ক্লাসও ছিল, কিন্তু পারলো না, বলে মা আমি উঠতে পারছি না, আমার পা ব্যথা, এই সেই এরকম। এতটা ধকল তো অভ্যাস নেই, দুদিন ধরে এত নাচানাচি করেছে, বললাম না পাটা সব ব্যথা হয়ে রয়েছে, বলে আমি চোখ খুলতে পারছি না, এই না থাক তাহলে। তো আজকে এই যোগা ক্লাসটা গেল না, সকালবেলা একটু বেলা করে উঠেছে। ও খানিকক্ষণ আগেই উঠেছে। ও উঠে তো বালিশ টালিশগুলো জায়গা মতো রেখে দেয়, আমি শুধু চাদরটা টান টান করে একটু বিছানাটা ঝেড়ে দিই। তো বিছানা ঝাড়া হয়ে গেল, ও ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন জল খাচ্ছে। আর আমি এখন করব এই জামা কাপড়গুলো ভাঁজ। যখন গ্রীষ্মকাল ছিল না, মানে রোদের তাপ প্রখর ছিল, তখন একটা জামা কাপড়ের একটা নিয়ম আমি করেছিলাম, একটা সুন্দর সিস্টেমে হতো। সকালবেলা কাঁচা ধোয়া হয়ে গেল, 10টা সাড়ে 10টার সময় মেলে দিলাম। আবার ঠিক খাওয়া দাওয়ার পরে আমি গিয়ে জামা কাপড় তুলে নিয়ে ভাঁজ করে জায়গা মতো রেখে দিতাম। এইটা আমার সিস্টেম ছিল। কিন্তু বর্ষাকাল পড়ার পর থেকে ব্যাস এই সিস্টেম একদম উঠে গেছে, কারণ জামা কাপড় তো ঠিকঠাক মতো শুকাই না। মেঘলা মেঘলা ওয়েদার, কখনো বৃষ্টি হচ্ছে, তো শুকাচ্ছে না, কাজেই একদম উল্টোপাল্টা হয়ে গেছে। খাওয়া দাওয়ার পর যে জামা কাপড় তোলার ব্যাপারটা, সেটা এখন আর হয় না। খাওয়া দাওয়ার পর বারান্দায় যায় ঠিকই, কিন্তু যেগুলো দেখি পাতলা পাতলা সেগুলো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে আসি। আর যেগুলো দেখি না, প্যান্ট নাইটি গলা ঠলাগুলো মোটা ভেজা আছে এখনও, সেগুলো আবার একটু উল্টে পাল্টে একটু মেলে মেলে দিয়ে আসি, একটু সরিয়ে সরিয়ে সামনেটা ফাঁকা রাখি। তো এরকম করি। পরের দিন সকালবেলা আবার সবগুলো তুলি, যদি দেখি যে শুকিয়ে গেছে। তারপর ঘরে ঘরেও কিছু মেলা থাকে এদিক ওদিক করে, সকালবেলা সব ভাঁজ করি, জায়গা মতো রাখি। তো তাই জন্যই এখন জামাকাপড়গুলো ভাঁজ করছি। আর একটু আগেই পূজা এলো, ও এখন ঘরের কাজ শুরু করবে। ও কাজ করে বেরিয়ে যাওয়ার পর আমার কাঁচা হয়ে গেছে। বিছানা চাদর কাচতে দিয়েছিলাম, সেগুলো কাঁচা হয়ে গেছে, মেশিন অফ করে দিয়েছি। পূজার কাজ করে বেরিয়ে যাওয়ার পর আমি জামাকাপড়গুলো মেলবো, রান্নাঘর পরিষ্কার করব, দুপুরে রান্নাবান্নার দিকে আসবো। তার আগে সকালের খাবার খাবো, কিন্তু সকালের খাবার আজকে আর কিছু করবো না। গত সপ্তাহের চাদর পাল্টেছি, সেই চাদর আজকে কেচে মেলে দিলাম, গত সোমবারের। এই সোমবারের চাদর এখনও পড়ে রয়েছে, কাঁচা হয়নি। এই চাদর শুকালে আবার রোজের জামা কাপড় কাচতে দিয়েছি, ওগুলো মেলবো, আশা করি চাদর শুকিয়ে যাবে। বাজে এখন 10:30। সকালের কাজকর্ম এই আমার সব সারা হলো। আর একবার কাচতে দিয়েছি রোজের জামা কাপড়, সেগুলো পরে মেলবো। আর আজকে ব্রেকফাস্ট কিছু বানাইনি, তাতান বলছে অনেকদিন ম্যাগি খায়নি। এই যে এই শুকিয়ে গেল, তোরা তুই তো সুপি সুপি পছন্দ করিস। স্যুপ আছে, কিন্তু দুটো ম্যাগি করলে না স্যুপটা কমে যায়, একটা ম্যাগি করলে থাকে। তো চলো এবার একটু আমি আমার খাবারের ব্যবস্থা করি। হ্যাঁ, আমি আমার নিজের জন্য প্রচুর হালুয়া পোলাও রান্না করে খাবো এখন। এই যে কালকে তুই মোমো খাসনি পুরোটা, 3টে রয়েছে, 3টে দেবে করবে নাকি? অনেকটা স্যুপ আছে, আমি তো স্যুপ খাই। এটা ভেজিটেবল স্যুপ না? হ্যাঁ, ভেজ স্যুপ। ভেজ মোমো দিলে ভেজ স্যুপই দেয় এরা। কালকে তাহলে স্যুপটা খেতে পারতাম না। হ্যাঁ, তুই খেলি না। কালের আমার মুখটাই পুরো স্বাদটা পুরো বিস্বাদ হয়ে গেল, এত বাজে খেতে, এত বাজে খেতে। কালকে তাতান খেয়েই আমাকে বলেছিল, মাম কোথা থেকে এনেছো, কি বাজে মোমো, একদম টেস্ট নেই, একদম টেস্টলেস। আজ ওর কথা পাত্তা দেনি, আমি হ্যাঁ খিদে টিদে ছিল না হয়তো, এই জন্য এরকম বলছে। আমি সকালবেলা বিশ্বাস করো কত আশা নিয়ে মোমোটা খেতে বসেছি, যে আমার ভালো লাগে, যার জন্য রেখে দিয়েছিলাম। বাসি মোমো খেলাম গরম করে, স্যুপটা গরম করলাম, আমার স্যুপটা খেতে ভীষণ ভালো লাগে। মোমোটা যখনই প্রথম মুখে দিলাম, পুরো বিস্বাদ, না আছে কোনো স্বাদ। হ্যাঁ, ভর্তি ভর্তি স্টাফিং রয়েছে, সবজি পনির, কিন্তু একদম বিস্বাদ। মানে এরকম মোমো খেলে জীবনে মোমোর খাওয়ার প্রতি ভক্তি উঠে যাবে, মনে হবে জীবনে আর কোনো দিন মোমো খাবো না। যদি মোমোর অরিজিনাল স্বাদ এরকম হতো, তাহলে কোনো দিন আমি মোমো খেতাম না। ঠিক আছে, তো ভাবলাম ঠিক আছে চলো, মোমোটা বাজে, 3টে মোমো তাও খেলাম জোর করে পেট ভরানোর জন্য। ভাবলাম না, স্যুপটা খেয়ে নেবো এক বাটি, তাহলে আমার পেট ভরে যাবে। স্যুপটা আমার এমনিতেও খেতে ভালো লাগে। ও বাবা, স্যুপটা যেই মুখে দিয়েছি, স্যুপটাও তেমন। মানে আমার খেতে ইচ্ছা করছে না, জোর করে খাচ্ছিলাম যে না খেয়ে পেটটা ভরাই, 2-3 চামচের বেশি আর খেতেই পারলাম না, ফেলে দিলাম স্যুপটা। এত বাজে, অথচ মোমোর স্যুপটা আমার কত ভালো লাগে খেতে, যার জন্য লোকাল দোকান থেকে আমি মোমো এনে খাই স্যুপটা খাওয়ার জন্য, এত ভালো লাগে খেতে, সেটাও বাজে, একদম টেস্টলেস। কালকেই তোমাদের গতকালকের ভিডিওতে দেখিয়েছি, দাদা বৌদির কিচেন থেকে আমরা এনেছিলাম মোমো, এনেছিলাম যে ভালো হবে, দামটাও লোকাল দোকানের থেকে অনেকটাই বেশি, কিন্তু একদম মানে নিরাশ হয়ে গেছি। জানি না এখন চিকেন মোমো কেমন হবে খেতে। আমরা তো ভেজ মোমো এনেছিলাম, সেটা হয়তো সবসময় সেল কম, ভালো করতে পারেনি। চিকেন মোমো কেমন হবে আমি সেটা বলতে পারবো না, আমি খাইনি। কিন্তু ভেজ মোমোতে একদম মন খারাপ হয়ে গেল। তার থেকে লোকাল যে ফুটপাতে বসে, সেখান থেকে যে আমি
মোমো কিনে এনে লোকাল ভেজ মোমো খেয়েছি, তার থেকে অনেক ভালো খেতে। স্যুপটা তো এত ভালো দেয়, মানে কি বলবো। আর জীবনে কোনোদিন ওই দাদা বৌদির কিচেন থেকে মোমো আনবো না, এত বাজে। যেই তাতানকে বললাম, এখন বলে দেখলে না, আমি দেখলে তো আমি বললাম না ভালো না খেতে, ওই ভালো না খেতে বলেই ও পুরোটা খেতে পারেনি, এখন যা বুঝলাম রেখে দিয়েছে, নালে ও খায়। সকালটাই পুরো নষ্ট হয়ে গেল, আমার পেটও ঠিকঠাক ভরেনি, আমার মনও বললো না, কিছুই বললো না, পুরো সকালটাই আমার নষ্ট হয়ে গেল, বাজে একদম। কি বলবো। চলো, এখন আমার এডিটের কাজ একটুখানি রয়েছে, ওটা কমপ্লিট করে রান্নাঘরে আসবো। রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি, বাসন কোসন জায়গা মতো রেখে, টেবিলও পরিষ্কার। এখন রান্না দুপুর 1:30 আমার রান্নাবান্না হয়ে গেছে। রান্নাঘরটা পরিষ্কার হয়নি, করব। ওখানে ভাত উপর দিয়ে দিয়েছি। আর এই যে আজকে রান্না হচ্ছে, এখানে পেঁপে সেদ্ধ দিয়েছি 3 জনের 3 পিস। আর এই হচ্ছে মুসুর ডাল পেঁয়াজ সম্বার দিয়ে, হচ্ছে আলু দিয়ে বাঁধাকপির ঘন্ট, অল্প অল্প হয়েছে, খুব ভালো। আর এই হচ্ছে আমাদের জন্য লোটে মাছের ঝুড়ি। এই রান্নাবান্না আজকে আর রান্নাবান্না কিছুই তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে দুটো রান্নাই একটু ঝামেলার রান্না ছিল, আর একটু সময় সাপেক্ষ রান্না ছিল। প্রথম তো ছিল বাঁধাকপি, যদিও বাঁধাকপিটা ছোট ছিল, কিন্তু দেখবে বাঁধাকপি কিন্তু মজতে কষতে সময় লাগে, কড়াইতে বসিয়ে দিই অনেকক্ষণ সময় লেগেছে। তারপরে হচ্ছে লোটে মাছ, এটাও কিন্তু বেশ খানিকক্ষণ সময় লাগে, তো তার জন্য আর কিছু ভিডিও করিনি। রান্নাবান্না হওয়ার পর ইন্দ্রকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পর আমি গ্যাসের জায়গায় পয়সা টসা করে স্নান টান করে এলাম। আর তাতানকে কখন থেকে বলে যাচ্ছি তুই খেয়ে নে না, ওর খিদেই পাচ্ছে না। তারপরের দিকে লাস্টে তাও খিদে পেয়েছিল। আমার যখন সব গ্যাস ট্যাস মোছা হয়ে গেছে, লাস্ট আমি সাধলাম যে তোকে কি খেতে দেবো, খাবি? বলছে না, আমার একা একা খেতে ভালো লাগছে না, দূর রোজ একা একা খাই। মানে ও আজকাল বাবার মতো হয়েছে, বাবাইও একা একা খেতে চায় না, ও তাই। তো ইন্দ্র বলে, কিন্তু বলতে বলতে এখনও ইন্দ্র বলা ছেড়ে দিয়েছে, যে দেখছে না আমার আর হচ্ছে না। প্রতিদিনই বলে কি স্নান পরে করবে, আগে খেয়ে নামছি। বাবা এরমভাবে খেতেই পারবো না আমি, স্নান না করে গরম করলে খাওয়া যায় বলো তো? অস্বস্তি লাগে না? তার মধ্যে পুজো টুজো দেওয়া থাকে। তো যাই হোক, তো তাই জন্য আর খাই না। আর ও বলতে থাকে তুমি রোজ একা একা খাই। এখন আর ইন্দ্র কিছু বলে না, জানে এটাই ঘরের সিস্টেম হয়ে গেছে। ও ওর মতো খেয়ে বেরিয়ে যাবে, তাতানের মতো খাবে, আমি আমার মতো খাবো। মানে দুপুরে যে যার মতো একা একা আমরা খাই, রাত্রে একসাথে খাই। তো তাতানও লাস্টে খাবে না করতে করতে বলে একসাথে তোমার সাথে খাবো, এই এখন খাচ্ছি। এখানে একটা নতুন প্রসেসে বাদাম ভাজা হচ্ছে। আমি যে কেক বানাই, নুনটা তো রেখে দিই, সেই নুন দিয়েই বারবার কেক বানাই। ওই নুনের মধ্যে বাদাম ভাজা। কিন্তু বাদামটা তো ঠান্ডা, এটাই ভাবছি। ও ঠান্ডা বাদাম গরম হয়ে যাবে। এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, বলেছি এইভাবে ভাজলে হয়ে যাবে। দেখা যাক কি হয়। অনেকক্ষণ সময় লাগে নাকি? হ্যাঁ, সময় তো লাগবে। একদম ঠান্ডা বাদাম দিয়েছো তুমি। আগে থাকতে বার করে রাখতে বলতে, আমি তো জানি না যে তুমি করবে। আমিও তো মনে ছিল নাকি আমার। তাহলে একটু তো সময় আর একটু বাদামটা মানে বেশি দিয়ে দিচ্ছি, একটু কম দিলে ভালো হতো। তুমি তো পুরো 50 গ্রাম বাদাম ধরে দিয়ে দিলে। নুনটা তো তুমি একটুখানি দিচ্ছ, আর একটু আমার যা ছিল তাই তো দেবো। তোমার যদি লাগে তুমি অ্যাড করো,
নতুন নুন, এটা তো দিয়ে দেবো নতুন নুন আর একটু। এখন দিলে গরম হবে নাকি হ্যাঁ জানি না, যা খুশি করো। আমি বাবা কোনোদিন করিনি, এই প্রথম দেখছি। আমিও প্রথম করছি। তাহলে দেখ থাক, ছেড়ে দাও, যা হচ্ছে হতে দাও। আমি তো ফুটপাটাও দিচ্ছি, ফুটপাটা হচ্ছে তাহলে কি হচ্ছে? তার মানে হচ্ছে। ও আচ্ছা, হয়ে গেছে না? জানি না গো, তুমি তো বললে হয়ে হ্যাঁ গেছে। কালার চেঞ্জ হয়ে গেছে দিয়ে বাদাম। গ্যাসটা বন্ধ করে দাও, আস্তে করে ঝাঁকাও। এই তো নুন পড়ে যাচ্ছে নিচে, এই তো পড়ছে। কেন কি সুন্দর পড়ছে, দেখেছো? এই যে বাদাম ভাজা কমপ্লিট ফাইনালি হয়েছে। হুম, ভালোই হয়েছে। এই দিলি আমাকে। এটা তুমি না গো মা, না ওটা ওটা একটু ইয়ে টাইপের আছে, দেখো একবার। হুম, ভালোই হয়েছে তো। বলছি তো আরো ঠান্ডা হবে আরো ভালো। আরও শক্ত সুন্দর হবে। একটু লস্যি বানালাম। তো ওদের আজকে পড়া টড়া নেই, ওর ওদিক আজ মানে পড়া থাকে, সময় হয় না। আজকে বলেছে পড়া নেই না, ঠিক আছে তাহলে আজকে তোকে করে দেবো। ওপর দিয়ে একটু বিট নুন দিয়ে দিচ্ছি। এই নিয়ে যা। আমার তো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে এনে। রুটি করে দিলাম, আর দুপুরের বাঁধাকপির তরকারি ছিল, যেটুকু ছিল ওর হয়ে যাচ্ছে। আয় হয়ে গেলে এই লাইটটা অফ করে দিস, ঠিক আছে? ওই একটা লাইটই জ্বলবে তোর হয়ে গেলে। হ্যাঁ বাজে এখন কটা জানো? 11:15। আর আমরা এখন সিনেমা দেখছি। কটার সময় চালালে তুমি? 9:30টার সময়। 9:30টার সময় চালিয়েছে। 9:30টার সময় একটা সিনেমা চালিয়েছে, পদ্মাবতী। এটা খুব নাম ডাক শুনেছিলাম কিন্তু দেখিনি, আজকে নেটফ্লিক্সে চালিয়েছি। ও আমি তো সিনেমা দেখতে ওস্তাদ, আমার ভীষণ ভালো লাগে, তো এখন দেখছি। এই যে অনেক পুরনো movie। হ্যাঁ পুরনো, কিন্তু আমি দেখিনি। আমরা দেখি, তুমি কেন আগে দেখি? হ্যাঁ দেখিনি, তো আজকে নেটফ্লিক্সে চালিয়েছে, দেখছি। দেবো হয়ে গেছে। হ্যাঁ চলো, এখনো 1 ঘন্টা 15 মিনিট বাকি আছে, সিনেমা দেখবো তারপরে শোবো। বাজে এখন 12:15, আমরা পুরো সিনেমা দেখিনি, এখনো আধা ঘন্টার মতো বাকি ছিল। তো ইন্দ্র বন্ধ করে দিল, বলে না না 12টা বেজে গেছে, আর করা যাবে না, এবার শোয়ার ব্যবস্থা করতে হবে। তার মধ্যে ইন্দ্রর শরীরটা না খুব একটা ভালো নেই, ঠিকঠাক মতো কাজও করতে পারছে না, বেরোচ্ছে, শরীর খারাপ লাগতে চলে আসছে। প্যারাসিটামল খেয়েছে, কালকেও খেয়েছে, আজকেও খেয়েছে। ঠান্ডা লেগেছে প্রচণ্ড, ঠিকমতো গায়ে জ্বর আসছে না, কিন্তু মানে শরীরটা দুর্বল লাগছে। ঠান্ডা লাগলে যেরকম হয় জ্বর আসার আগের স্টেজটা যেরকম লাগে ওরকম লাগছে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে অনবরত, আজকেও যে বেরিয়েছে, আজকেও বৃষ্টিতে ভিজেছে এই শরীর খারাপের মধ্যে। তো যাই হোক, কিছু খেলো না। সন্ধ্যাবেলা ওই কী খেলো, বাদাম টাদাম এসব টুকটাক টুকটাক খেলো। রাত্রে বলেছিল ভাত খাবে, দুপুরে ডাল ছিল, ভাত খাবে। তা এখন শোয়ার সময় বলে না আমার শরীর ভালো লাগছে না, আমার মনে হচ্ছে কতক্ষণে শোবো, অথচ শুয়েছিল কিন্তু তাও শরীর ভালো লাগছে না। ওটা যাও শুয়ে পড়ো, তো ও শুয়ে পড়লো, তখনও খেয়ে শুয়ে পড়েছে। এখন আমি খাবো। এই যে শুধু রুটি করলাম, আর কিছু করিনি। ইন্দ্র যদি ভাত খেত তাহলে ওকে এই ডালটা দিয়ে দিতাম, তাহলে আমি ডিম টিম দিয়ে খেয়ে নিতাম, কিন্তু ও যখন খেলোই না, আমি ডালে চুবিয়ে গরম গরম রুটি খেয়ে নেবো। আমার রুটি খাওয়া নিয়েই কথা। আমাকে ইন্দ্র বলছে কি তুমি এখন কী করবে, ভাত আছে ভাতই খেয়ে নাও। বলছে না না রুটি করবো। বলে বাবা পারো, 12টার সময় রুটি করে আবার খাবে? বলছে হ্যাঁ। তাও যদি কিছু রেডি না থাকতো খেতাম না, কিন্তু আটা মাখা রয়েছে, চাটু বাইরে রয়েছে, বেলুন চাকি বাইরে রয়েছে, তাড়াতাড়ি করে দিয়েছি, এত কিছু সব রেডি রয়েছে, তাহলে কেন করবো না? রুটি খেতে এমনিই ভালোবাসি, তার মধ্যে অনেকদিন রুটি খাওয়া হয় না। প্রতিদিন সকালের দিকের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলেও রাত্রে খাওয়া দাওয়ার পর আমি কী কী কাজ করি কিন্তু সেগুলো তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না। খাওয়া দাওয়ার পরেই তোমাদের সাথে ডাইরেক্ট কথা বলতে চলে আসি, গুড নাইট বলতে চলে আসি, আর বলি যে হ্যাঁ হ্যাঁ এইগুলো করেছি। তো আমি কিন্তু খাওয়া দাওয়ার পর সবাই যে যার মতো শুতে চলে যায়, তারপরে আমি এই কাজগুলো কিন্তু সারি। প্রথম কথা, সিঙ্কের মধ্যে যত এঁঠো বাসন থাকে সেগুলো ওই গামলাটাকে এই পাশে নিয়ে আসি, নিয়ে এসে সব রাখি। তবে হ্যাঁ আজকে একটা একটা করে আস্তে আস্তে রাখছি, কারণ আজকে না অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30টার মতো বাজে। এত রাতে আর বাসনের আওয়াজ টাওয়াজ করতে চাইছি না, তাই জন্য আস্তে আস্তে রাখছি। লোকে ভাববে কি বাবা বউটা কী রে বাবা, সারা রাত কি কাজকর্ম করে নাকি। তো যাই হোক, যেটা আস্তে আস্তে রাখছি। অন্যদিন যেরকম 11 সাড়ে 11টার মধ্যে হয়ে যায়, সেদিনকে আর এসব চিন্তা করি না, সেদিনকে নর্মাল যেরকম রাখি, কিন্তু আজকে একটা একটা করে বাসন রাখছি যাতে বাসনে আওয়াজ না হয়।
সারা পাড়া ঘুমাচ্ছে, বর্ষাকাল, সবাই একদম সুন্দর বৃষ্টির ওয়েদারে ঘুমাচ্ছে আর কি। আর আমি যদি এখন রাত্রেবেলা বাসনের আওয়াজ করি কেমন লাগে। তো যাই হোক, তারপরে গ্যাসের জায়গাটা খুব একটা মুছতে হয়নি, কারণ শুধু রুটি করেছি তো, আর তো কিছুই করিনি। আর সন্ধেবেলা যে বাদাম টাদামগুলো ভাজা হয়েছিল তারপরে আমি ভালো করে মুছেছিলাম, গ্যাসের জায়গাটা মুছেছিলাম, টেবিল মুছেছিলাম, টেবিলের নিচটা মুছেছিলাম, কারণ বাদামের খোসা টোসার আমার কাছে খালি মনে হচ্ছিলো কি নুন পড়ে পড়ে আমার পায়ে লাগছে, খালি নুন নুন। পুরো মোছামুছি করেছি, পরিষ্কার করেছি রান্নাঘরটাকে। তো রাত্রেবেলা শুধু রুটি করাতে আর অত কিছু করি। 1টা বাজতে 10 মিনিট বাকি। আমি এই সমস্ত কিছু সেরে জামা কাপড় চেঞ্জ করে শুতে এসছি। আর প্রতিদিন শুতে আসার আগে এই আমার একটা নেশা বলতে পারো, যে রাত্রিবেলা আমি একটুখানি বারান্দায় এসে সময় কাটাই। এই বেশিক্ষণ না, 5 থেকে 10 মিনিট। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। ভীষণ ভালো লাগে এই চুপচাপ একান্ত, প্রতিটা মানুষ ঘুমোচ্ছে। ওই যে একটা ভাব আনছি, ভাব আনতে দেবে না এরা, দেখো অবস্থা। এখানটা একটু একান্তে বসে সময় কাটাই, একটু আকাশ বাতাস প্রকৃতি দেখি চুপচাপ একান্তে। কেউ ডিস্টার্ব করার নেই, কেউ ডাকার নেই, কোনো কাজের চাপ মাথায় নেই। তারপরে শুতে যাই। এটা হচ্ছে মাইন্ড ফ্রেশ করার আমার একটা উপায় রাত্রেবেলা, সারাদিনের ধকল মুক্ত। আমাকে হয়তো দেখা যাচ্ছে না অন্ধকারে, দাঁড়া একটু আলোতে আসি। প্রতিদিন রাত্রেবেলা এটা আমার একটা কাজ। সবাই শুয়ে পড়ে আর আমি এসে একটু বারান্দায় বসি, সময় কাটাই, বেশ ভালো লাগে। এখন 1টা বাজে 10 মিনিট, দেখেছো দেখেছো কারণ সবাই ডেকেই যাচ্ছে ফাঁকা রাস্তায়। 10 মিনিটের মতো বসবো, মানে 1টা পর্যন্ত বসবো, তারপরে শুতে যাবো। তো সবাই ঘুমিয়ে পড়ার পর রাত 1টার সময় আমি কি করি দেখো। যদিও রোজ রাত 1টা বাজে না, আবার এর বেশিও বাজে, একের সময় 1টা 2টোও বাজে, আবার এক একদিন 12টা 12:30টাও বাজে। মোট কথা শুতে আসার আগে এখানটা আমি একটু সময় কাটাই। কিন্তু বারান্দায় জামা কাপড় ভর্তি মেলা, 2বার কেচেছি না। প্রথমবার চাদর কেচেছিলাম, ওগুলো শুকিয়ে গেছে, পরে এই জামা কাপড়গুলো মেলে দিয়েছি, এগুলো কিছুই শুকায়নি, থাক। তো চলো আজকের ভিডিওটা এই অন্ধকারে এসেই শেষ করি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।